একজন কুখ্যাত সন্ত্রাসী, আপনারা সবাই তাকে চেনেন। তিনি ওখানে কিছু গুন্ডা পান্ডা মাস্তান দিয়ে ট্রাক উল্টা করে রেখে রাস্তায় ব্যারিকেড তৈরি করেছিলেন। তখন অনেকেই আমাদের নেত্রীকে বলেছেন যে, নেত্রী সামনে আর যাওয়ার দরকার কি, চলেন আমরা ব্যাক করি। এরশাদের পতন মাত্র সময়ের ব্যাপার। ঠিক এমনি একটি সময় যখন আরেকজন নেত্রী জনগণের সাথে বেইমানি করে জনগণের পিঠে হাত করে চলে গেলেন নির্বাচনে। তখন আমাদের নেত্রী ছাত্র দলের উপরে ভরসা রেখেছিলেন। বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আসলেন, আসার পরপরই ওনার যে রাজনীতির যাত্রা শুরু হলো, সেই যাত্রার শুরুতেই জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন। এবং যখন বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে উনি জাতীয়তাবাদী ছাত্র দলের চিন্তা ভাবনা কি, তারা কি ভাবছে, উনি জিজ্ঞেস করতেন। এবং আমার যতটুকু মনে পড়ে যে সব সময় আমাদের চিন্তা ভাবনার সাথে বেগম খালেদা জিয়ার চিন্তা ভাবনার একটা এক ধরনের একটা মিল আমরা সব সময় খুঁজে পেতাম। যেমন বলি, একবার আমরা লং মার্চে যাচ্ছিলাম, ওইখানে নারায়ণগঞ্জের ওখানে সাইনবোর্ডের ওখানে সেই আমাদের যে লং মার্চ সেটিকে আটকে দেওয়া হলো। গিয়েছিলেন ওখানে একজন কুখ্যাত সন্ত্রাসী, আপনারা সবাই তাকে চেনেন। তিনি ওখানে কিছু গুন্ডা পান্ডা মাস্তান দিয়ে ট্রাক উল্টা করে রেখে রাস্তায় ব্যারিকেড তৈরি করেছিলেন। তখন অনেকেই আমাদের নেত্রীকে বলেছেন যে, নেত্রী সামনে আর যাওয়ার দরকার কি, চলেন আমরা ব্যাক করি। তখন আমাদের নেত্রী বা আমাদেরকে, আমরা তখন আমি তখন ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। তখন নেত্রী ডাকলেন, আমি এবং আমার সাথে যারা ছিল, বললেন যে আচ্ছা, এই যে লং মার্চে এখানে এরা নানা রকম বাধা তৈরি করেছে, তো এখন অনেকে আমাকে এটা বলছেন ব্যাক করতে, তোমাদের বক্তব্য কি? আমার একটা চিন্তা আছে, তোমাদের বক্তব্যটা কি? তখন আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে, নেত্রী আমরা আপনার সৈনিক, আপনি এখানে একটা অন্যায়ের কাছে মাথা নত করে আপনি ফিরে যাবেন, এটি আমরা মানতে পারি না। তখন নেত্রী বললেন যে, তোমাদের চিন্তার সাথে আমাদের চিন্তা, আমার চিন্তা এক অদ্ভুত মিল। তারপরে এক পর্যায়ে সেই সন্ত্রাসীরা তারা সরে গেল, তারা পালিয়ে গেল, এবং আমরা আমাদের নেত্রীর নেতৃত্বে আমাদের যে লং মার্চ, আমাদের যে লক্ষ্য ছিল, সেখানে আমরা পৌঁছলাম, এবং পরে আমরা সেই রাস্তা দিয়ে পরে আবার ফিরে আসছি। এরশাদের পতন মাত্র সময়ের ব্যাপার। ঠিক এমনি একটি সময় যখন আরেকজন নেত্রী জনগণের সাথে বেইমানি করে জনগণের পিঠে হাত করে চলে গেলেন নির্বাচনে। তখন আমাদের নেত্রী ছাত্র দলের উপরে ভরসা রেখেছিলেন। উনিও তখনও আমাদের মতামত নিয়েছিলেন, এবং আমাদের মতামত এবং ওনার মতামত এক অদ্ভুত সমন্বয় হয়েছিল। আমরাও বলেছিলাম যে কোনো আপোষ নয়, এবং আপোষহীন নেত্রীর কোনো আপোষ আমরা দেখতে চাই না। নেত্রী বলছে, আমিও তোমাদের সাথে একমত, এই লড়াইয়ে আমরা জনগণের সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করব না। সেই নির্বাচনে যাননি। পরবর্তীতে এই আন্দোলনের ধারাবাহিকতার এক পর্যায়ে আমাদের নেত্রীর নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সফল হয়েছিল, এবং এরশাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।